ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। হ্যাঁ, প্রথম থেকে শেষ অবধি দেখুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে দীনকৃষ্ণ ঠাকুর কীভাবে মানুষের সামনে ভুল ইতিহাস তুলে ধরছে এবং মানুষের সামনে ভুল তথ্য তুলে ধরছেন। হ্যাঁ, তার জন্য কিন্তু আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আগে দেখুন যে দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে। এবার শুনুন, মূল সরস্বতী কে? তার চারটে হাত নাকি দুটো হাত? এর নাম সরস্বতী নয়, ওর নাম হচ্ছে সাবিত্রীবাই ফুলে। আমাদের পূজা করার দরকার কার? সাবিত্রীবাই ফুলে, যিনি ভারতবর্ষের তৎকালীন সময়ে প্রথম শিক্ষিত মহিলা। আমাদেরকে লেখাপড়া শেখানোর জন্য নিজেদের সর্বস্ব দিয়ে তিনি শতাধিকেরও বেশি স্কুল তৈরি করে দিয়েছেন। আমাদের লেখাপড়া শেখাতো বলে তার সমাজের মানুষ তার গায়ে পায়খানা পর্যন্ত ছুঁড়ে মেরেছে। কোনো রাগ ঘৃণা করেন কেন? ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে আপনারা কি বুঝতে পারলেন? হ্যাঁ, শুধু সাবিত্রীবাই ফুলে নয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর, জ্যোতিবা ফুলে, আরও মহান মহান ব্যক্তিরা আছে, আরও মহান মহান মানুষেরা আছে যারা আমাদেরকে শুধু শিক্ষা দেওয়ার জন্য লড়াই করেছেন এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে প্রচুর অত্যাচারিত হতে হয়েছে, তাদেরকে প্রচুর অপমানিত হতে হয়েছে এই সমাজে। কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে মানুষ। আমাদেরকে আমরা এদের জন্য নয়, আমরা শুধু ব্রাহ্মণের জন্য শিক্ষা পেয়েছি, আমাদের জন্য ব্রাহ্মণেরা লড়াই করেছে, এটাই হচ্ছে আসল ইতিহাস এবং এটা নাকি ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এটা আমার কথা নয়। হ্যাঁ, কীর্তন জগতের কীর্তন সম্রাট, এই ব্যক্তির নাম না বললেও চলে না, এই ব্যক্তির নাম অনেকেই জানে। হ্যাঁ, ইনি বলছে যে ইতিহাসের পাতায় আজও লেখা রয়েছে ব্রাহ্মণের জন্য আজকে আমরা শিক্ষা পেয়েছি, তারা আমাদের জন্য প্রচুর লড়াই করেছে। হ্যাঁ, আগে এই ব্যক্তির কথা শোনো কি বলছে। উদারতা, এই ভারতবর্ষের মানুষ যে উদারতা শিক্ষা পেয়েছে এটা ব্রাহ্মণদের অবদান। এটা ইতিহাস, ভারতীয় ইতিহাসের মধ্যে আছে। আমি শুরুতে বললাম না, ইতিহাসকে আপনি মিথ্যা করতে পারবেন না, ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। সব কথাকে মিথ্যা বলতে পারবেন, সব কথাকে মুছে ফেলতে পারবেন, ইতিহাস কখনো মিথ্যা হয় না। এই যে সকল জাতি যে আমরা উদারতা শিক্ষা পেয়েছি, উদারতা শিক্ষাটা ব্রাহ্মণরা দিয়েছে। ভাবতে পারছেন, এগুলো নাকি আবার ইতিহাসে লেখা রয়েছে যে ব্রাহ্মণদের জন্য আমরা শিক্ষা পেয়েছি বা ব্রাহ্মণদের জন্য আমরা কিন্তু আজ এত দূরে, এটা কিন্তু ইতিহাসে আছে। ভাবতে পারছেন যে আজ ভরা আসরে ভরা সমাজে আজ যেটা দরকার সেটা করছে না। আসলে আমরা এদেরকে কেন বলি যে ব্রাহ্মণদের চটি চাটা দালাল এরা? এই জন্যই আমরা বলি এরা হচ্ছে ব্রাহ্মণদের চটি চাটা দালাল। তাহলে ভাবতে পারছেন যে মানুষের সামনে আজ কিভাবে ইতিহাসকে চাপা দিয়ে, সত্য ইতিহাসকে চাপা দিয়ে কিছু মানুষ ভুল ইতিহাস সবার সামনে তুলে ধরেছে, এই সমাজের সামনে তুলে ধরেছে শুধু ব্রাহ্মণকে উঁচু করার জন্য। এর জন্যই তো এদেরকে আমরা 100 বার বলি যে এরা হচ্ছে ব্রাহ্মণের চটি চাটা দালাল। ভাবতে পারছেন, আজ যারা আমাদের জন্য শিক্ষার জন্য লড়াই করেছে, আজ যারা আমাদের জন্য তাদের প্রাণ গেছে, আজ আমাদের জন্য তাদের উপরে এত অত্যাচার আজ আমাদের জন্য তাদের এত অত্যাচার হয়েছে যে বলার ধারণার বাইরে। তারপরেও এইসব ব্রাহ্মণের চটি যারা দালাল্লা ভরা আসরে ভরা সমাজের সামনে ভরা মানুষের সামনে তুলে ধরছেন যে ব্রাহ্মণের জন্য আমরা আজ শিক্ষা পেয়েছি, ব্রাহ্মণের জন্য আজ আমরা এত দূর, এটা ইতিহাসে লেখা রয়েছে। তাহলে কিভাবে আজকে সত্য ইতিহাসটাকে মুছে দিয়ে আজ ভুল ইতিহাসটাকে লেখার চেষ্টা করছেন, ভুল ইতিহাসটা তুলে ধরছেন মানুষের সামনে? ভাবুন। তাহলে একটা কথা ভাবুন যে মানুষকে কিভাবে এরা বোকা বানাতে পারে বা বোকা বানিয়ে রেখেছে আজও মানুষকে। যেখানে সমাজের সামনে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর স্বয়ং সত্য তুলে ধরেছে, সেখানে এইসব কীর্তন জগতের কীর্তন সম্রাটরা ভুল তথ্য তুলে ধরছে মানুষের সামনে। আর ইনি যে ইতিহাসের কথা বলছেন না, আমি এখন হাত জোড় করে বলছি তোমাদের কাছে, হ্যাঁ আপনাদের কাছে হাত জোড় করে বলছি, ইনি যেসব ইতিহাসের কথা বলছেন না, একবার ইতিহাস খুলে দেখবেন। হ্যাঁ, কাদের জন্য আমরা শিক্ষার অধিকার পেয়েছি, একবার ইতিহাস খুলে দেখবেন যে কারা আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছিল, কাদের জন্য আমরা শিক্ষা পাইনি, কাদের পড়ার অধিকার ছিল, কাদের পড়ার অধিকার ছিল না। একটু ভালো করে ইতিহাসটা খুলে দেখবেন, তাহলে আপনাদের চোখের সামনে সত্যটা ভেসে আসবে। আসলে আজ মানুষ ইতিহাসটা, সত্যি কথা বলতে গেলে আজ মানুষ ইতিহাসটা জানে না। আগে সেই ইতিহাসটা জানো। আর আমি এই কীর্তন জগতের কীর্তন সম্রাটকে আমি একটা কথাই বলতে চাই, সত্যি যদি আজ ইতিহাস খুলে যদি দেখা যায় না, হ্যাঁ তাহলে এইসব ব্রাহ্মণের কোনো জায়গা থাকবে না। আজ যদি মানুষ যদি সত্যি যদি ইতিহাস যদি জানতো, আজ যদি সত্যি যদি মানুষ ইতিহাস পড়তো, তাহলে আপনার মতো কিছু মানুষ এই ব্রাহ্মণের চটি আজ কিছু মানুষ এই ব্রাহ্মণের চটি চাটা দালাল হয়ে পড়ে থাকতো না। আজ ব্রাহ্মণের এই চরণধুলি এখন যেসব মানুষ খাচ্ছে না, সেসব মানুষ চরণ কেন ওনাদের ধারে পাশে যেত না।
আর যদি সত্য ইতিহাস যদি মানুষ যদি জানতো বা ইতিহাস যদি পড়ে মানুষ, ব্রাহ্মণের চরণধুলি ছোঁয়া তো দূরের কথা, ব্রাহ্মণের ধারে পাশে মানুষ যাবে না। যে হারে মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করেছিল, যে হারে মানুষের উপরে অত্যাচার করেছিল, সেই ইতিহাসগুলো তুলে ধরুন না। আপনার যদি সৎ ক্ষমতা থাকে, আপনার যদি সেই ক্ষমতা থাকে, আপনি সেই ইতিহাসগুলো তুলে ধরুন। আপনি ইতিহাস নিয়ে বলছেন। আজ সেই সমাজে দাঁড়িয়ে আজ দীনকৃষ্ণ ঠাকুর সেই সত্য ইতিহাসগুলো সবার সামনে সবার মাঝে তুলে ধরছে। হ্যাঁ, আর সবার সামনে ইতিহাস তুলে ধরছে দীনকৃষ্ণ ঠাকুর, যে কাদের জন্য শিক্ষা পেয়েছি, কারা আমাদেরকে বা কারা আমাদের উপরে অত্যাচার করতো, কাদের জন্য আমরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, কাদের জন্য আমরা শিক্ষা পেয়েছি, শিক্ষার অধিকার পেয়েছি, সেটুকু অন্তত দীনকৃষ্ণ ঠাকুর ভরা আসরে ভরা সমাজের সামনে তুলে ধরছে। আপনার মতো মূর্খ নয়, আপনার মতো গাঁজাখড়ি গল্প ওনার ক্ষমতা নেই তুলে ধরার। যেটা সত্য সেটাই তুলে ধরার ক্ষমতা আছে ওনার। তাই ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, যে এইসব কীর্তনীয়রা বা এইসব কীর্তন জগতের কীর্তনেরা ব্রাহ্মণের এত চরণধুলি খেয়েছে যে ব্রাহ্মণের কথায় উঠবোস করছে, ভাবতে পারছেন? তাই আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করব, আজ আপনারাই কমেন্ট করবেন, আজ আপনারাই কমেন্ট করে বলবেন যে আজকের ব্রাহ্মণের জন্য শিক্ষার অধিকার পেয়েছি, নাকি আজকের জ্যোতিবা ফুলে, সাবিত্রীবা ফুলে বা বাবা সাহেব আম্বেদকর, গুরুচাঁদ ঠাকুর, আরও মহান মহান মানুষেরা আছে ও মহান মহান ব্যক্তিরা আছে যাদের জন্য আমরা শিক্ষার অধিকার পেয়েছি। আজ এইসব ব্যক্তিদের জন্য পেয়েছি না ব্রাহ্মণদের জন্য পেয়েছি? আজ কাদের জন্য শিক্ষা পেয়েছি এবং কাদের জন্য বা কারা আমাদের উপরে অত্যাচার করতো, কাদের জন্য আমরা শিক্ষার অধিকার পাইনি, সেটুকু অন্তত আপনারা কমেন্টে একটু জানিয়ে দেবেন।